আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আঁকবো একটি রাস্তার দৃশ্য। এজন্য আমরা A4 সাইজের সাদা কাগজ নিলাম। এরপর দেখতে পাচ্ছেন সাইন পেন দিয়ে আমরা বর্ডার করলাম। বড় স্কেল নিয়ে এখান থেকে এভাবে পুরোপুরি হয় না, তারপর একটা আমরা দাগ টানবো। দাগটা হালকা করে একেবারে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এভাবে দাগ টানবো এবং এখান থেকে এটা সোজা করে ধরে এখানে একটা দাগ টানবো। এরপর আমরা দেখুন এই মাঝে ধরবো পেন্সিলটা, এখান থেকে এখানে একটা এভাবে দাগ টানবো। আবার একই রকম করে এখান থেকে একই পরিমাণ আরেকটা ডাবল দাগ টানবো। আবার এখানে ধরবো। দেখুন এটা সোজা হয়, একটু ভাঁজ করে নেব। এখানে যদি সোজা হয় খেয়াল করুন, একটু বাঁকা করে নিলাম। এরপর এখান থেকে সোজা একটা হালকা করে দাগ টানলাম, এটা কিন্তু হালকা দাগ। এরপর এখান থেকে আরেকটা সোজা করে হালকা দাগ টানলাম, এই তো। এরপর আমরা এভাবে করে দাগগুলো কাটবো। এগুলো হচ্ছে রাস্তার মাঝে যে দাগগুলো থাকে, এই দাগগুলো যেটা আমি এখন দিচ্ছি এটা কিন্তু সোজা হতে হবে। প্রয়োজনে আপনারা স্কেল ব্যবহার করতে পারেন। এরপর দেখুন আমরা এই দাগটা মেশাবো, এই দাগটা মেশাবো, এই দাগটা মেশাবো, এই তো। এই ডাবল দাগগুলো মাঝে মাঝে এভাবে মেশাবো। তাহলে কি বোঝা যাচ্ছে? এগুলো হচ্ছে রাস্তার মাঝে দাগ। ফাঁকা রাস্তার মাঝে এরকম দাগ থাকে, পাকা রাস্তার মাঝে দাগগুলো স্পষ্ট করে দিতে হবে। রাস্তা আঁকা প্রায় শেষ। এখন দেখুন স্কেল দিয়ে, বড় স্কেল দিয়ে আমরা এইভাবে একটা হালকা করে দাগ দিব। দাগটা কিন্তু হালকা হবে। এরপর খেয়াল করুন, আমরা এখান থেকে একটা গাছের ডাল আঁকবো, এই তো। ভি আঁকলাম, এখানে একটা ভি আঁকলাম, এখানে একটা ভি আঁকলাম, এখানে মোট 4টা ভি আঁকলাম। তাহলে এখানে প্রথমে বড় ভি হবে, তাই না? বড়, এরপর একটু ছোট, তারপর আরেকটু ছোট, তারপর আরেকটু ছোট, এরপর আরো ছোট করা যায় 5টা যদি আঁকতে চান। এরকম করে এখন আমরা এখান থেকে দেখুন ডাবল করব, ডাবল করে নিচের দিকে নিয়ে আসব, এই তো। এখান থেকে একটু যদি এরকম করে ডাল দিয়ে দিই তাহলে সুন্দর লাগবে। আবার এখান থেকে এটা ডাবল করে নিচের দিকে নিয়ে আসব, এখান থেকে নিচের দিকে নিয়ে আসব, এখান থেকে এবং এখান থেকে। খেয়াল করুন যখন এদিকে আমরা যাচ্ছি তখন বড় থেকে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এখানে একটা, এখানে। তাহলে সহজ কৌশলে কিন্তু আমরা রাস্তার দৃশ্যটা আঁকছি এবং খুব সহজ টেকনিকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এই কৌশলটি দেখে সবাই আঁকতে পারবে ইনশাআল্লাহ। গাছের ডালগুলো যদি চান আর একটু বেশি করে দিতে পারেন। প্রথমেই এই ডালে আমরা ছোট্ট একটা পাতা আঁকবো। একটা পাতা না, ঝাউ গাছ, ঝাউ পাতা, ঝাউ হয়ে আছে। এভাবে করে ডালের সাথে পাতা আঁকবো, এই তো। একটা গাছের পাতা আঁকা হলো। এবার দেখুন এই গাছের পাতা আঁকা আরো সহজ। এই গাছের পাতা আঁকা হলো। আবার এই গাছের পাতা যখন আঁকবো তখন এখান থেকে
একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যখন পাতাগুলো আঁকবেন এই দাগটা অতিক্রম করা যাবে না। চাইলে আপনি এই পাতাগুলো আরো এই দাগ পর্যন্ত নিয়ে আসতে পারেন, তবে এই দাগটাও উপরের দিকে অতিক্রম করা যাবে না, এই পাতাগুলো এর উপরে যাওয়া যাবে না। এখানে আরেকটা গাছ, ছোট গাছ। গাছের সংখ্যা আপনি বাড়াতে পারেন। এই দূরে আরো গাছ আঁকা যায়, যদি ছোট্ট গাছগুলো আপনি আঁকতে পারেন তাহলে ভালো। আচ্ছা, প্রথমে আমরা এই গাছের পাতা দিয়ে শুরু করব। প্রথমে কিন্তু এই গাছেরই পাতা আঁকতে হবে। এখান থেকে যদি আপনি আঁকা শুরু করেন তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই দাগটা একেবারে সোজাসুজি হয়ে গেল, এজন্য নিচের দিকে একটু একটু করে পাতাগুলো নেমে দিতে পারেন। কম বেশি থাকার কারণে পাতাগুলো সুন্দর লাগবে। দৃশ্য আঁকা কিন্তু প্রায় শেষ। এখন আমরা এখানে সাদা মেঘ আঁকবো, রাস্তায় সাদা মেঘ আঁকবো, রাস্তার উপরে আকাশে। এখানেও একটু সাদা মেঘের খণ্ড আঁকলাম। এরপর এখানে ছোট্ট, এরপর এখানে আরো ছোট্ট, এখানে আরো ছোট্ট। এই তো দূরে যত যাচ্ছে দেখুন তত ছোট্ট সাদা মেঘ। এখানে আরেকটা বড় মেঘ। এভাবে করে অনেকগুলো সাদা মেঘের খণ্ড আঁকা যায়। এই যে দেখতে পাচ্ছেন এই দুই দাগ, এইটা আমরা মেশাবো। এরপর এই পাশেও যেটা আছে সেটাও আমরা মেশাবো। এখানে দাগটা মেশানোর পর বেশি ফাঁকা লাগছে, এখানে একটা আঁকলাম, এরপর এখানে আরেকটা আঁকলাম। এরপর দেখুন স্কেলটা এইভাবে ধরবো, সোজা করে ধরতে হবে, পাতাল দিকে সোজা করে ধরলাম। এরপর দেখুন রাস্তার যে ফুটপাথগুলো আছে এর মাঝে আমরা দাগ দিচ্ছি, স্কেলটা সোজা করে ধরে এখানে একটা। তাহলে দেখুন রাস্তাটা আরো সুন্দর লাগছে। তো বন্ধুরা, সহজ কৌশলে এই দৃশ্যটি এঁকে দেখালাম আপনাদেরকে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নিজের ইচ্ছা মতো প্রকৃতি বুঝে আপনি এই দৃশ্যতে রং করতে পারেন। আর আমার কাছ থেকে যদি এই দৃশ্যতে রং করা দেখতে চান তাহলে দেখতে এরকম হবে। তো বন্ধুরা, আঁকানোর কৌশলটি এবং রং করা দেখতে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।